এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদের চাইতে দামি কোনো সম্পদ নাই। এই কারণে প্রতিটা মানুষের ঘরেও সবচেয়ে দামি সম্পদ হলো তার নসলের মানুষ, যারা দুনিয়াতে আসে, প্রজন্ম, এরা হলো সবচেয়ে দামি। এই কারণেই একজন মা বাবার কাছে স্বর্ণ রৌপ্যের অত দাম না, একটা সন্তানের যত দাম। টাকা কড়ি, ক্ষমতা, দুনিয়ার ধন দৌলত, সামানের চাইতে মানুষের কাছে মানুষের মূল্য বেশি, পিতার কাছে সন্তানের মূল্য সবচেয়ে বেশি। এই সম্পদগুলো যেন নষ্ট না হয়, এইটার দেখভাল করা প্রজন্মের যারা অভিভাবক মানুষ তাদের জিম্মাদারি। প্রজন্মের যত নতুন মানুষ আগমন করবে, এরা যেন নাপাক মানুষ না হয়ে যায়। কারণ একজন পবিত্র মানুষ একটা পবিত্র জাতি উপহার দেয়, আর একটা নাপাক মানুষ জাতিকে ধ্বংস করে দেয়। মানুষ দুই প্রকার, কিছু মানুষ আছে পাক মানুষ, ইমানদার মানুষ, নেককার মানুষ, আখলাকওয়ালা মানুষ, মনুষ্যত্বের ধনে ধনী মানুষ। এই মানুষগুলা আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের চাইতেও অনেক বেশি দামি। এমন একটা মানুষের দাম আল্লাহর জান্নাতের চাইতে বেশি। এই কারণে একজন ভালো মানুষকে এমন পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবেন। কিন্তু কেউ যদি নাপাক হয়, বেঈমান হয়, বদাখলাক হয়, বেআমল হয়, চরিত্রহীন হয়, তাইলে অমন মানুষ, তার কোনো দাম নাই। সে হলো নাজাসুল আইন, একেবারে পায়খানা পেশাবের চাইতে বেশি নিকৃষ্ট, শুয়োরের চাইতে বেশি নিকৃষ্ট। শুয়োরের সাথে যদি কারোর হাত লাগে তো হাত নাপাক হয়ে যায়, কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায়, কারণ ওটা নাজাসুল আইন। পায়খানার সাথে কোনো জিনিস লাগলে ওই জিনিসটা নাপাক হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে, এদের সাথে পরিবার লাগলে পরিবার অশান্তির আগুনে জ্বলে ধ্বংস হয়ে যায়। ওই মানুষগুলো সমাজে থাকলে তার যন্ত্রণায় সমাজ ধ্বংস হয়ে যায়। অমন দুষ্ট কেউ রাজত্বের রাজমহলে বসা থাকলে গোটা দেশ ধ্বংস হয়ে যায়। মানুষ কয় প্রকার? দুই প্রকার, পাক মানুষ, নাপাক মানুষ। আমাদের খানদানে, আমাদের রক্তে নসলে মানুষেরই জন্ম হয়। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলতেছেন, তোমাদের নসলে কিন্তু মানুষ আসবে। তোমাদের দায়িত্ব হলো তোমাদের বংশে, তোমাদের খানদানে, তোমাদের নসলে, তোমাদের প্রজন্মে যেন খারাপ মানুষের জন্ম না হয়, খারাপ মানুষ যেন না আসে। এর জন্য তোমরা আমার কাছে ভালো মানুষ চাইতে থাকো। তোমাদের বংশে যেন এমন সন্তান হয় যা দেখলে পরে তোমাদের চোখ ঠান্ডা হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বাবা মার ঘরে দুই প্রকারের সন্তান হয়। এক প্রকারের সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়, চক্ষু ঠান্ডা হয়ে যায়, দিল ইতমিনান, শান্ত হয়ে যায়। কিন্তু মা বাবার ওরসে এমন সন্তানও জন্ম হয় যে সন্তানগুলা মা বাবার চক্ষুকে কাঁদায়, যে সন্তানগুলাকে দেখলে বাবা মার দিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যে সন্তানগুলা বাবা মার দুনিয়ার শান্তি নষ্ট করে দেয়। এমনকি বাবা মা এ সন্তানদের জন্য আখিরাতও তাদের অশান্তির হয়ে যায়। এমন নিকৃষ্ট সন্তান যেন খানদানের ভেতরে না আসে।
এ কারণে আল্লাহ তাআলা আমাদের এই দোয়া শিখাইছেন। আল্লাহ বলেন, এই আমি রহমান মালিকের গোলাম তোমরা যারা, তোমরা আমার কাছে দোয়া করো, যারা এই দোয়া করবে তারা আমার প্রিয় গোলাম হয়ে যাবা। তোমরা আমার কাছে বলবা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের বিবি, আমাদের বংশের মধ্যে এমন নেক সন্তান আমাদেরকে দান করেন যাদের দেখলে আমাদের চোখ শীতল ঠান্ডা হয়ে যাবে, এবং আমাদের সেই সন্তান দান করেন যারা জমিনে মুত্তাকি নেককার বান্দাদের লিডার সরদার হবে, এমন সন্তান আমাদের দান করেন। তার মানে হলো আল্লাহকে এটা বলতে হবে প্রতিনিয়ত, ও আল্লাহ আমার ঘরে কোনো গাঞ্জাখোর পাঠায়ও না, আমার ঘরে গাঞ্জুটিদের লিডার পাঠায়ও না, ও আল্লাহ আমার ঘরে মদখোর পাঠায়ও না, মদখোরদের সর্দার পাঠায়ও না, ও আল্লাহ আমার খানদানে জেনাকার পাঠায়ও না, দুষ্টদের সর্দার পাঠায়ও না, ও আল্লাহ আমার খানদানে কোনো খুনি পাঠায়ও না, খুনিদের সর্দার পাঠায়ও না, আমার খানদানের ভেতরে গুনাহ করে মজা পায় এমন কোন ভ্রষ্ট অসভ্য মানুষ তুমি দিও না। এইটা সব বান্দাবান্দিরা আল্লাহর কাছে বলবে, এটা আল্লাহর পছন্দ। কেমনে বলবে, কোন ভাষায় বলবে, কোন শব্দে বলবে? ওয়াহ, রব্বে করিমের কত বড় মায়া দয়া তার বান্দার উপরে। এ বান্দা কি ভাষায় চাবে, আল্লাহ নিজেই ভাষাটাও বান্দাকে শিক্ষাদান করেছেন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শিখাইছেন কোন ভাষায় আল্লাহ কি বলবো তাও শিক্ষা দিলেন। আল্লাহর ভাষায় আসুন আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়াটা পড়া, বংশের ভেতরে ভালো সন্তান সকলে মিলে আল্লাহর কাছে চাই। বলুন আমার সাথে, রব্বানা। কারা কারা কথা কইতে পারেন না হাত তোলেন তো দেখি। বুবা আছেন কেউ? হ্যাঁ, স্যার হইছেন কে? বুবা আছেন কেউ এখানে? যেহেতু আপনারা বুবা না, তো জোরে করে বলেন। বাড়িতে জোরে কথা টথা কন্টন না, হাক ডাক হ্যাঁ হ্যাঁ এরকম করেন না, জোরে চিল্লাপাল্লা করেন না। দুনিয়ার কত আওয়াজে মুখ খুলে আওয়াজ দিতে পারেন। আপনার উপকারের একটা দোয়া আল্লাহর ভাষায় আপনাকে পড়াইতেছি, এরকম বয়ে রয়েছেন কেমন করে? ভালো করে আমার সাথে বলেন, রব্বানা। এখন কত সুন্দর হয়েছে না আওয়াজটা? হ্যাঁ, সবাই মিলে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো ভালো করে পড়েন, তাহলে যারা পারে না তাদের শুদ্ধ হয়ে যাব। আপনার তালে তালে পড়লে ঠিক হয়ে যাব। যে কোনো বিষয় তালে তালে পড়লে ঠিক হয়ে যায়, ঠিক না? এখানে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় যখন পড়ান নুরানিতে, আমরাও করে তালে তালে পড়াই। একজনের আওয়াজের সাথে আর একজনের আওয়াজ ঠিক হয়ে যায়। নুরানি প্রশিক্ষণে দেখবেন তালে তালে পড়ায়, কারণ সবার সাথে মুখ খুলে বললে জড়তা ছুটে যায়, অশুদ্ধ উচ্চারণ সবার সাথে শুদ্ধ হয়ে যায়। জোরে করে বলেন, রব্বানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা
লিল মুত্তাকিনা ইমামা। বলবেন হুজুর 3 বার পড়াইছেন, 3 বারে আমরা আহে না, আমি এত অল্প সময় কেমনে বলবো? তাহলে আপনার জন্য সুখবর হলো আপনার মনিব, আপনার মালিক বাংলা ভাষাও বুঝে। কি বুঝে না? আল্লাহ বাংলা বুঝে না মনে হয়? ঠিক আছে, আরবিতে বলতে পারেন না তো বাংলায় আপনি কেঁদে কেঁদে বলবেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে এইভাবে নেক সন্তান কামনা করা, কারণ নেক সন্তানগুলা আসলে গণনার সন্তান, আর যারা নেক সন্তান নয় ওই সন্তানগুলা বাবার গণনার সন্তান নয়। এ কারণে ঔরসের সন্তানকেও ত্যায্যত্ব এর বিধান শরীয়তে ইসলামে আছে। সন্তান যদি আসলে সন্তান না হয় তার পরিচয় দিয়ে বাপের লাভ কি? চালাক যারা তারা গনেও না। হজের সফরে এক বুড়া চাচার সাথে আমার দেখা, একই রুমে চাচা আর আমি থাকি। এই চাচার মেয়ের জামাই, মেয়ে নাতিপুতি এরাও হজে গেছে, পাশের রুমে থাকে, আমি জানি না। তো জামাই হঠাৎ করে আপেল মেয়ে বাবার জন্য নাস্তা রেডি করে দিছে, এগুলো নিয়ে আর রুমে ঢুকছে। আমি ওই দিন কেবলমাত্র মক্কা মুআজ্জমায় পৌঁছছি, তাই ওনার সাথে প্রথম মুলাকাত, আর হের জামাই নাস্তা নিয়ে আইছে, মেয়ের জামাই। তা আমার কয় হুজুর আমার জামাইটার একটু দোয়া করে দেন, এটা আমার ছোট মেয়ের জামাই। মাশাআল্লাহ, ছোট মেয়ের জামাইয়ের চেহারা ছবি দেখা মনে হয়েছে এটা কোনো শাইখুল হাদিস হবে, মুহাদ্দিস টুহাদ্দিস হবে। এই দাড়ি পাগড়ি, এক নুরানি চেহারা দেখে আমি ভয়েই জিগাইতেছি, আপনি কোন মাদ্রাসার খাদেম? ভাইজান আপনি দেশে কোন মাদ্রাসার খেদমতে আছেন? আমি এটাই জিজ্ঞাসা করেছি। আমার এই জিজ্ঞাসায় সে কিছুটা শর্মিন্দা হয়ে আবার চোখে পানিও টলটল করতেছে, বলতেছে হুজুর আমার ভাগ্যে ইলম নাই তো আমি আলেম না, তবে দাওয়াত ও তাবলীগ আল্লাহওয়ালাদের সোহবত আমার রংটারে আপনাদের রঙের মতন বানায় দিছে আর কি। আমি আসলে এটা নকল, এটা আসল না, এটা বলে সে চোখে পানি টলটল করতেছে। আমি আউয়ালান প্রাথমিকভাবে আমি তাকে সান্ত্বনা দিলাম, আপনার যে এই রঙের পরিবর্তনটা এটাও কম না, কারণ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যাকে যে রঙের হাসরের ময়দানে লাগবে তাকে তাদের মধ্যে গণ্য করবে। যদি এটাও কবুল হয় তাহলে তো নেককারদের লগে আল্লাহ দাঁড় করায় দিব আপনারে খালি রঙের কারণে। তারপরে আমি চাচা মিয়ারে বললাম, চাচা মিয়া এটা যেহেতু ছোট মেয়ের জামাই, তো তার মানে বোঝা যায় এর বড় মেয়ে আর একটা, ছোট মেয়ের জামাই যেহেতু বড় মেয়ে আর একটা আছে না। তা আমি জিজ্ঞাসা করলাম মেয়ে ছেলে কয়জন আপনার চাচা? চাচা বলে কি 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম এই সবই কি এরকম সুরত সিরত এরকম? আলহামদুলিল্লাহ আল্লাহর মালেরা ইংরেজি শিক্ষিত হইলেও এর ভিতরে দিনদারি আছে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই রকম রঙের মালিক আল্লাহ এদের বানাইছে। সে শুকরিয়া আদায় করলো। সে তো শুকরিয়া আদায় করছে, কিন্তু হে মেয়ের জামাই যেটা আছে না, এটা আমার কানে কানে কয় হুজুর
আব্বা মিথ্যা কথা বলছে, ওনার 3 ছেলে 2 মেয়ে। উনি কইল কয়টা? হ্যাঁ রে উনি কি কইছে কোন আমার লগে? উনি কি কইছে? উনি বলছে 2 ছেলে 2 মেয়ে। মেয়ের জামাই কানে কানে কয় 3 ছেলে 2 মেয়ে, মোট কয়টা? 5টা। আমি বললাম চাচা মক্কা শরীফে আছেন কিন্তু, কারণ এই মক্কায় দাঁড়ানো আছে কাবা ঘর। এই শহরের বড় দাম, কারণ মসজিদুল হারামে কোনো নেক কাজ করলে অথবা হুদুদে হারাম কাবা ঘরের সীমানার ভেতরে কেউ যদি কোনো নেকির কাজ করে, মহান আল্লাহ খুশি হয়ে তাকে লাখ গুণ সওয়াব দান করে। তার মানে হলো 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব, একটা সেজদা দিলে 1 লাখ সেজদার সওয়াব, একটা রুকু দিলে 1 লাখ সেজদার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 1,00,000 গুণ বেশি সওয়াব, একবার কালিমা পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াবে জমিনে ইনকাম হয়, নেক দিয়া আমল নামা বইরা যায়। চাচা সওয়াব যেমন নেকির কামে লাগুন, মিছা কইলেও কিন্তু খবর আছে। চাচা এই কাবা শরীফের পাশে বইয়া 3 ছেলেরে 2 ছেলে বানাইছেন কেন? এটা কি মিথ্যা কথা নয়? যদি আল্লাহ লাখ গুণ গুনাহ দিয়ে দেয়, তাহলে তো এক মিথ্যা কথা দিয়ে সব ধরা খেয়ে যাবেন আপনি। এরকমটি কেন করলেন? এই চাচা বলে কি, বসেন বসেন, আমি চাচা বলে কি, আমি তো মিথ্যা বলি নাই, আমি আল্লাহর শিক্ষার উপরে আমল করছি। মানে আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে থাকতে তার কথার ভেতরেও একটা রং আসছে। সে বলে হুজুর আপনারাই না বয়ান করেন, নূহ আলাইহিস সালাম যখন নিজের ছেলেকে ছেলে ছেলে বলে ডাকতেছিল আর নৌকায় চড়তে কইতাছিল, আর ছেলে অধ্যত্ত দেখায় যখন বাবার উল্টা পথে পাহাড়ের উপরে চড়তেছিল, পয়গম্বরের কান্না থামাইতে আল্লাহ তাকে কি সান্ত্বনা দিয়া বলে নাই, এই নূহ আফসোস করো না, দেখো না, ইন্নাহু লাইসা মিন আহলিক, ওই যারে ডাকতেছো আমি তাকে তোমার সন্তান হিসাবে গণি না, টেনশন করো না। হুজুর বৎকার সন্তান রে আল্লাহ গনে না, আমি কাবা ঘরের পাশে বইসা বইসা একটা নাস্তিকতা লালন পালনকারী সন্তান, যেটা আমার কথা শুনে না, যেটা মানুষের ক্ষতি করে, জুলুম করে, অবাধ্য, ওকে গণনা করে কি আদালতে কি বিরিয়াতে আমি আসামি হব নাকি হুজুর? এ কারণে আগের থেকেই মাইনাস করে গণনা করতেছি। কারণ সব সন্তানদের সন্তান বলা যায় না, বাবার সব সন্তান সন্তান না, বাবার উপকারী সন্তান আলাদা, আবার বাবার অপকারী সন্তানও কিন্তু হয়। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, দুনিয়ার মাটিতে গণন যায় না এমন সন্তান তুমি আমারে দিও না। ওগো আল্লাহ, তুমি আমারে এমন সন্তান দান করো যেটা আমার চোখ কাঁদাবে না, চোখ শীতল করবে। ওগো আল্লাহ, আমার খানদান, আমার বংশের ভিতরে বৎকার পাঠায় না, আমার বংশের ভিতরে নেককার শুধু না, নেককারদের সর্দার পাঠাইবা, তার মানে হাফেজ পাঠাইবা, আলেম পাঠাইবা, বুজুর্গ আল্লাহওয়ালা পাঠাইবা, আমির সাহেব পাঠাইবা, যারা নেককারদের সর্দার হবে। তার মানে মনে রাখতে হবে
মানুষের সুরত হইলেই মানুষ হিসেবে গণনা হয় না, যদি না মানুষটা হাকিকতান মানুষ না হয়। এমন নষ্ট যদি ঘরের ভেতরে কেউ হয়, তাহলে ঘরের কর্তার তারে গণনা কইরা মুসিবত হয়। এমন নষ্ট যদি সমাজের ভেতরে দুই একটা রয়, সমাজের মানুষ হিসেবে গণনায় থেকে তাকে বাদ দিয়ে পথ চললে পথ চলার নিরাপদ হয়। এমন নষ্ট ভ্রষ্ট কর্মী যদি কোনো দলেও বিদ্যমান রয়, দলের নেতা আকাম কুকাম ক্যাডারগিরির জোর দিয়া কর্মী গইনা দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ওটাও গণনা থেকে বাদ দিয়ে লইতে হয়, কারণ সব মানুষ মানুষ না, সব মানুষ মানুষের গণনায় পড়ে না। মুহতারাম হাজিরিন, আপনার আমার এই সন্তানগুলা আল্লাহর গণনার বানাইতে এক নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কারণ সন্তান সন্ততি হেদায়েত প্রাপ্ত হও, এটা বাবার চেষ্টার উপরে নির্ভরশীল না, এটা বাবার চেষ্টার পাশাপাশি রবের রহমতের উপরে এটা নির্ভরশীল। আল্লাহ যদি কাউকে নেক সন্তান দিয়ে দেয়, তখন রিকশাওয়ালার ঘরে মুফতি সাহেব হয়ে যায়। আর যদি আল্লাহ বঞ্চিত করে দেয়, তাইলে নেককারের ঘরেও কখনো কখনো ব্লগার, নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানির আগমন হয়ে যায়, কাদিয়ানির আগমন হয়ে যায়। এ কারণে এটা আল্লাহর কাছেই চাইতে হয়, প্রতিটা পিতামাতাকে রবের দ্বারস্থ হতে হয়। আমাদের পিতারা মাতারা এই জমানায় সন্তান মানুষ করার চেষ্টা করে ভিন্ন কায়দায়। শরীয়তের ভাষায় পিতা তিন প্রকার। এক প্রকারের পিতা হলো সন্তানকে খাওয়ায় দেওয়ায় শুধু দেহটাই বড় করে, শিক্ষাও দেয় না, আদবও শিখায় না। এটা এক কোয়ালিটির বাপ পিতা। এই পিতাগুলো পিতৃজগতের নিকৃষ্ট পিতা। এই পিতৃজগতের নিকৃষ্ট পিতা, যারা খালি সন্তান জন্ম দিয়া সন্তানকে খাওয়ায় দেওয়ায় বড় করে ছেড়ে দেয়। আর এক প্রকারের পিতাও নিকৃষ্ট, যারা সন্তানকে শিক্ষা দেয় কিন্তু সুশিক্ষা দেয় না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, এই জোরে বলেন, আছে না নাই? ডক্টরেট ডিগ্রি তাকে অর্জন করার জন্য সব করছে, কিন্তু তাকে শিক্ষা দিছে, মাগার তাকে সুশিক্ষা দেয় নাই, সুশিক্ষা দেয় নাই।